তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মহামাটি মানুষ জিন্দাবাদ। আজকের মহামিছিলে দলে দলে যোগ। এই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের মহামিছিলে। কেউ বললেন বৃহন্নলা, কেউ বা আবার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন। আবার মঞ্চ থেকেই বিজেপি কর্মীদের প্রচ্ছন্ন হুমকি। আমরা দেখছি বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের প্রলাপ বকছেন। উনার মতো মিথ্যাবাদী, উনার মতো নাটক কেউ কোনো দল করতে পারবে না। সাহস করবেন না বাংলায় কোনো বাড়িতে গিয়ে ভোট চাইতে, যতই আপনাদের শুভেন্দু অধিকারী থাকুক। একযোগে মালদার ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে পথসভা থেকে বিরোধী দলনেতা ও বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেতৃত্বের। বক্তব্য রাখতে গিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিরোধী দলনেতাকে বৃহন্নলা বলে কটাক্ষ করেন। দেখবেন একজন বৃহন্নলার মতন লাগে দেখি আমার, উনি লিডার অফ দ্য অপোজিশন, আমি নাম বলবো না। উনার মতো মিথ্যাবাদী, উনার মতো নাটক কেউ কোনো দল করতে পারবে না। উনি দাঁড়িয়ে বিধানসভার মাটিতে যেভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, তার পানিশমেন্ট হওয়া উচিত। আজকে এই যে আমাদের তেরঙ্গা ঝান্ডা, তৃণমূলের একটা ঝান্ডা আগামী দিনে প্রমাণ দিবে যে। এরপর বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বিরোধী দলনেতাকে পাগল বলে কটাক্ষ করেন। তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে ব্যবহার করতে পারে না। বিধানসভায় গিয়ে কখনো উচ্ছৃঙ্খল মানসিকতা, যেগুলো পাগল যেরকম করে সেরকম করে। মমতা ব্যানার্জি যেগুলো সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে আমরা মোদীকে গাল দিই না, অকথ্য ভাষা বলি না, কিন্তু সে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষা গালাগাল করে, বাইরে এসে গান ধরে তোমার তো বিদায় হবে বাবা, বলছে একবার বিদায় দেওয়া মা, মানে কি বলছে যেন ফিরে আসি না চলে যায়, এরকম কি গান চাইছে। তারপরে আবার কোথাও কোথাও ওর হা হা করে হাসছে। এগুলো পাগলের নাতে কে করে? এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে, যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে, পশ্চিমবঙ্গের সভ্যসমিতি ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাকে যদি বেঁধে তাড়াতাড়ি পাগলা গারোতে না দেওয়া যায়, তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিবে। সেই কারণে আমি বলেছি। এরপর তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে তৃণমূল ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে। সাধারণ বিজেপি কর্মীরা যাতে সেই পথে না যায়, তাহলে হিতে বিপরীত হবে। তো তার কারণ বাংলার বিরোধিতা করে বাংলার মানুষের কাছে ভোট চাওয়া যায় না। একদিকে বাংলারকে বঞ্চনা করব, বাংলার গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেব, 100 দিনের কাজ কেড়ে নেব, মাথার ছাদ কেড়ে নেব, আর তারপরে তাদের কাছে গিয়ে বলবো ভোট দাও। একদিকে বাংলার হিন্দু মুসলমান যারা কয়েকশো বছর ধরে একসঙ্গে থেকেছে, তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করব, তারপর গিয়ে বলবো ভোট দাও। শুভেন্দু অধিকারী ওই সেনাবাহিনীর পেছন থেকে অনেক গরম কথা বলতে পারেন। আমি বলছি একদিন সাহস করে সেনাবাহিনী সরিয়ে দিয়ে রাস্তায় হেঁটে কথাগুলো বলে দেখুন, সাধারণ মানুষের কি তাপ উত্তাপ সেদিন টের পেয়ে যাবেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূল নেতৃত্বকে আক্রমণ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে হচ্ছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে আমাদের বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু, যা ওরা যত হচ্ছে দুর্নীতি করছে, মানুষের যে আজকে সব কিছু ওরা লুটপাট করছে, এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী কর্মীরা। তাই এদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তো ওরা এত সব যে ওরা সব ভয় দেখাচ্ছে, তো এইটা ওরা একটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এত হাত পড়ুক না, একটা গায়ে হাত দিয়ে দেখুক। আর ওরা যেটা করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা, আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে তারাই যথেষ্ট তাদের এই সমস্ত হুমকি এবং তার মোকাবেলা করবার জন্য। আর আমাদের যে বিধানসভার বিরোধী দলনেতা, তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে? তিনি আজকে এখানে হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের ঘুম কেড়ে নিয়েছেন। অর্থাৎ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জব্দ করবার জন্য, তৃণমূল কংগ্রেসের যত রকমের চুরি, সমস্ত হচ্ছে যার দুর্নীতি, এই সমস্ত তার বিরুদ্ধে মানুষকে আজকে সমাবেশ করবার জন্য আমাদের রাজ্যের
মাননীয় যে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে প্রতিবাদ মুখর হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদেরকে একজোট করছেন, এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে, তাই তারা এই সমস্ত বলছেন। তা আমরা আজকে তার জন্য প্রস্তুত আছি, কোনো ভয় পাওয়ারও কিছু নেই, কোনো রকম তাদের হচ্ছে যে এটা নিয়ে আহামরি একটা খুশি হওয়ারও কিছু নেই। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। জবাব তোমায় দিতে হবে।